আগামীকাল জুমার দিন যদি কোনো মহিলা এই 5টি দরুদ শরীফের আমল করতে পারে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মৃত্যুর পর তাকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ, এবং তার জীবনের সকল গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এবং কবরের মধ্যে যখন ফেরেশতারা তাকে প্রশ্ন করবে, তখন সে সাথে সাথেই সে প্রশ্নগুলোর জবাব দিতে পারবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি যদি আপনি ধৈর্য সহকারে দেখেন, তাহলে ইনশাআল্লাহ জানতে পারবেন কোন সেই 5টি দরুদ শরীফ। আজকের ভিডিওতে আমি মূলত আলোচনা করব কবরের জিন্দিগি সম্পর্কে প্রথমে, দ্বিতীয়তে আলোচনা করব কোন সেই 5টি দরুদ সেই সম্পর্কে। তো চলুন সর্বপ্রথমে আলোচনা করা যাক কবরের জিন্দিগির সম্পর্কে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন একজন বৎকারকে কবরের মধ্যে রেখে আসা হয়, তখন 2 জন ফেরেশতা এসে তাকে বসায়। তারপর তাকে প্রশ্ন করে, তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নবী কি? সে তো আর দুনিয়াতে রবকে আল্লাহকে মানে নাই, ধর্ম ইসলামকে মানে নাই, নবীজিকে মানে নাই, অনুকরণ করে চলে নাই। সে বলবে, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, আমাকে তোমরা প্রশ্ন করিও না। আল্লাহ তাআলা সাথে গায়বীভাবে আওয়াজ দেন, ও আমার ফেরেশতারা, এই বান্দাকে আজকে তোমরা ধরো, তাকে এমনভাবে শাস্তি দাও যাতে সে দুনিয়ার সব সুখ শান্তির কথা ভুলে যায়। সাথে সাথে তার কবরের মধ্যে আযাব শুরু হয়ে যাবে। নাউযুবিল্লাহ। নবীজি বলেন, কবরের মধ্যে 2 পাশের মাটি এমনভাবে জোরে চাপ দিবে যে এক পাঁজরের হাড় অপর পাঁজরের মধ্যে ঢুকে যাবে। নাউযুবিল্লাহ। নবীজি বলেন, যদি কবরের আযাব মানুষ নিজ চোখে দেখত, তাহলে এই দুনিয়ায় কোনো মানুষ সংসার করতে পারত না। সবাই সংসার, পরিবার পরিজন ছেড়ে জঙ্গলের মধ্যে চলে যাইত, আল্লাহ তাআলার ইবাদতে ব্যস্ত থাকত। নবীজি বলেন, তারপর কবরের মধ্যে আল্লাহ তাআলা এমন একজন ফেরেশতাকে পাঠাবেন, জাহান্নামের ফেরেশতাকে। ওই জাহান্নামের ফেরেশতা এমন হবে যে সে চোখেও দেখে না, কানেও শোনে না। ওই ফেরেশতা কিয়ামত পর্যন্ত তাকে পিটাইতে থাকবে। ফেরেশতার একটা পিটুনি যদি দুনিয়ার পাহাড়ের মধ্যে পড়তো, তাহলে সাথে সাথেই সেই পাহাড়টা ধূলিসাৎ হয়ে যাইত, ধুলার সাথে মিশে যাইত। এমন ভয়ঙ্কর হবে সেই ফেরেশতার পিটুনি। নবীজি বলেন, বেনামাজি কবরের মধ্যে একটা ভয়ঙ্কর সাপ আল্লাহ তাআলা পাঠিয়ে দিবেন। ওই সাপ যদি দুনিয়াতে একটু নিঃশ্বাস ফেলতো, তাহলে কিয়ামত পর্যন্ত আর কোনো ফসলাদি এ দুনিয়াতে বেঁচে থাকতো না। কোনো বীজ আর রোপণ করলে সেই বীজ থেকে চারা রোপণ হইতো না। এমন ভয়ঙ্কর হলো সেই সাপের নিঃশ্বাস। ওই সাপ ওই বেনামাজিকে শুধু কিয়ামত পর্যন্ত দংশন করতে থাকবে। এক এক করে সেই 70 হাত মাটির নিচে চলে যাবে। এভাবে আবার উঠে আসবে, আবার দংশন করবে। সেও বাঁচবেও না, মরবেও না, কারণ পরকালের জিন্দিগিতে কোনো মৃত্যু নাই। শুধু মৃত্যু একবারই হয়, সেটা হলো দুনিয়ার জিন্দিগিতে। পরকালের জিন্দিগিতে আল্লাহ তাআলা মৃত্যুকে রাখেন নাই। তাই প্রিয় দর্শক, যদি কবরে আযাব থেকে বাঁচতে চান, তাহলে অবশ্যই বেশি বেশি পরিমাণে এই 5টি দরুদ শরীফের আমল অবশ্যই করবেন ইনশাআল্লাহ। পক্ষান্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন একজন নেককার ব্যক্তিকে কবরের মধ্যে রেখে আসা হয়, তখন তাকে ফেরেশতারা উঠাইয়া সে বলতে থাকে, আমার উজুর পানি কই? এই না মাত্র আমি উজু করতে গিয়েছিলাম, নামাজ পড়তে গিয়েছিলাম, আমি এখন কোথায় চলে আসলাম? ফেরেশতারা বলতে থাকে,
ও আল্লাহর বান্দা, তুমি এখন কবরের মধ্যে আসো, তুমি মৃত্যুবরণ করেছো, তুমি বলো তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নবী কি। সে সাথে সাথেই এই প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেয়। সে তো আর দিতেই পারবে, কারণ সে তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে মেনে চলেছে, আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো মেনে চলেছে। আল্লাহ তাআলার সাথে সাথে গায়বী হয়ে আওয়াজ দেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দা বান্দি যা বলেছে তা সত্যিই বলেছে। তোমরা তার কবরের মধ্যে সমস্ত জান্নাতে নিয়ামতগুলো দিয়ে দাও এবং তার কবরকে এত দূর পর্যন্ত প্রশস্ত করে দাও যত দূর পর্যন্ত দুইটা চোখ যায়, এবং কবরের মধ্যে সব জান্নাতি রিজিকের ব্যবস্থা করো। নবীজি বলেন, এইভাবে সে কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত জান্নাতের রিজিক পাইতে থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কবরে যদি শান্তি পেতে চান, এই 5টি দরুদ আপনার গালার মালা বানাইতে হবে। তো চলুন জেনে নেওয়া যাক কোন সেই 5টি দরুদ শরীফ। 1 নম্বর দরুদ শরীফ হল, নবীজির প্রিয় একজন সাহাবী ছিল যার নাম ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির ওই প্রিয় সাহাবী বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি যে যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যে স্থানে দাঁড়াইয়া সে আসরের নামাজটা আদায় করেছে, ওই স্থানে বসে যদি এই দরুদটি মাত্র 80 বার পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। এবং 80 বছরের গুনাহ ক্ষমা করবেনই না, আল্লাহ তাআলা তাকে 80 বছরের নেক আমল করার সব তার আমল নামার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, জানতে ইচ্ছা করে কোন সেই দরুদ? তাহলে চলুন জেনে নেওয়া যাক। সে দরুদ শরীফটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আবারও বলতেছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এটাই হলো সেই দরুদ। প্রিয় দর্শক, প্রতিটি দরুদ শরীফ এই ভিডিওর কমেন্ট বক্সে প্রথম কমেন্টে বাংলা উচ্চারণ সহকারে পিন করে দিয়ে রাখবো। আপনারা ওখান থেকে চাইলে দেখে নিতে পারেন। ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত এই আমলটি করার চেষ্টা করব। প্রতি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে আসরের নামাজ আদায় করবেন, ওই স্থানে বসে এই দরুদ শরীফটা মাত্র 80 বার পাঠ করবেন। আল্লাহ সুবহানাহু তাআলা 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং 80 বছর নফল ইবাদত বন্দেগী করার সব আপনার আমল নামার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, চলুন একটা ওয়াদা করে নেই যে আজকের পর থেকে কোনো জুমার দিন শুক্রবার এ আমলটি ছাড়ব না ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বরে যে আমলের কথা বলবো সে আমলটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত শোনো, তোমরা কি জানতে চাও ওই দরুদ সম্পর্কে যে দরুদ একবার পাঠ করলে আল্লাহ তাআলা রহমতের 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনাবরত বিরতিহীন শুধু তোমাদের আমল নামায় নেকি লিখতেই থাকবে। সাহাবায়ে কিরাম তো ছিল আমলের জন্য পাগল পারা। সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলুন কোন সেই দরুদ? নবীজি বলেন, সে দরুদ শরীফটি হলো, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। এই দরুদ যদি কোনো ব্যক্তি একবার পাঠ করে, আল্লাহ তাআলার রহমতে 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনাবরত শুধু তার আমল নামায় নেকি লিখতেই থাকে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন রেখে যাই, যে ব্যক্তির আমল নামায় ফেরেশতারা অনাবরত নেকি লেখে, সে কি জান্নাতি হবে না? তাই আজকের পর থেকে আমরা অবশ্যই বেশি বেশি পরিমাণে বলবো, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান
মা হুয়া আহলু, তাহলে অবশ্যই সে জান্নাতি হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন ফজিলতের ভাগিদার করবেন ইনশাআল্লাহ। এছাড়াও আরেকটা আমলের কথা বলি, যে আমল করলে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা অনবরত নেকি লেখে। তারপর বলবো আরও 3টি দরুদ শরীফের কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে নামাজ পড়াচ্ছেন। নবীজি রুকু থেকে উঠলেন, বললেন সামি আল্লাহু লিমান হামিদা। সবাই বলল রব্বানা লাকাল হাম। এক সাহাবী বলে উঠল হামদাং কাসীরান তয়্যিবাম মুবারাকান ফি। নবীজি নামাজ শেষ করলেন। নামাজ শেষ করিয়া ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, এই কথাগুলো কি তুমি বলেছ? ওই ব্যক্তি ভয়ে ভয়ে উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, কেন? এগুলো বললে কি কোনো ক্ষতি হবে? নবীজি বলেন, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি দেখলাম যখন তুমি এই বাক্যগুলো বলেছ তখন আকাশের মধ্যে ফেরেশতারা প্রতিযোগিতা করতেছিল যে কে কার আগে তোমার আমলনামায় বেশি নেকি লিখবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই আমলটি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যখন রুকু থেকে উঠবেন সামি আল্লাহু লিমান হামিদা, তারপর বলবেন রব্বানা লাকাল হাম হামদান কাসীরান তয়্যিবাম মুবারাকান ফি। প্রিয় মা ও বোনেরা, আপনারাও এই আমলটি করবেন। ফেরেশতারা শুধু আপনার আমলনামায় অনবরত নেকি লিখতেই থাকবে ইনশাআল্লাহ। নবীজি বলেন, ও আমার উম্মত, তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করো, তাহলে আমি নবী অবশ্যই হাসরের ময়দানে সুপারিশ করব। নবীজি হাদিসটি এভাবে বলেন, নবীজি বলেন, উম্মত বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করে আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করো। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, এই হাদিস থেকে এটা স্পষ্ট যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অবশ্যই হাসরের ময়দানে সুপারিশ করবেন ইনশাআল্লাহ। 3য় নাম্বার যে দরুদ, সে দরুদ শরীফটি হলো, যে ব্যক্তি বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলেন, আমি সাথে সাথে তোমাকে 3টি পুরস্কার দিয়ে দেই। সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলার আদালতে 10 ধাপ মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন 10টি রহমত তাকে দান করেন। তৃতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন তার 10টি গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যদি দৈনিক 1000 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার 10,000টি গুনাহ ক্ষমা করে দিবেন, তাকে 10,000টি রহমত দান করবেন, আল্লাহ তাআলা আদালতে 10,000 ধাপ মর্যাদা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, আজকের পর থেকে চলুন ওয়াদা করে নেই, বেশি বেশি পরিমাণে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। ওই যে শুরুতে বলেছিলাম, নবীজির প্রতি দরুদ পাঠ করে কেউ পৃথিবীতে ঠগে নাই, ইনশাআল্লাহ আমরাও ঠকব না ইনশাআল্লাহ। তাই বেশি বেশি পরিমাণে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার পড়লেই 10টা গুনাহ মাফ, 10টা রহমত দেয়, 10 ধাপ মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেয়। প্রিয় দর্শক, তারপর যে দরুদের কথা বলবো, 4র্থ নম্বর দরুদ, সেই দরুদ শরীফটি হলো আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। নবীজি হাদিসের মধ্যে বলেন, ও আমার উম্মতেরা শোনো, যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করবে সে ব্যক্তি হাসরের ময়দানে আমার একেবারে নিকটেই থাকবে। সুবহানাল্লাহ। দেখেন প্রিয় দর্শক, দুনিয়াতে তো আমরা কত চাওয়া পাওয়া আমাদের মধ্যে ছিল। যদি নবীজিকে একবার স্বপ্নে যুগে দেখতে পারতাম। কেউ দেখতে পায় নবীজিকে, আবার কেউ দেখতে পায় না। তারা কি নবীজিকে দেখা থেকে মাহরুম হয়ে যাবে?
সে যদি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাসরের ময়দানে সে আমার একেবারে নিকটেই থাকবে। সুবহানাল্লাহ। তখন সে প্রাণ ভরে নবীজিকে দেখতে পাইবে। কোন দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করবেন? আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। যদিও নবীজি বলেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করে সে হাসরের ময়দানে আমার একেবারে নিকটেই থাকবে। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সুন্দর ছিলেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মদিনার নারীরা প্রশ্ন করলেন, ও আয়েশা, আমাদেরকে একটু বলুন নবীজি কেমন সুন্দর ছিলেন। আমরা শুনেছি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে মিশরের নারীরা লেবু কাটার পরবর্তীতে তাদের হাত কেটে ফেলেছিল। আপনি একটু বলুন সে জায়গায় যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা থাকতেন তাহলে তারা কি করত? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও মদিনার নারীরা শোনো, আমাদের নবী এমন সুন্দর ছিলেন, যদি সেই জায়গায় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জায়গায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা থাকতেন তাহলে হাত কাটা তো দূরের কথা, তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতেন। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন কত সুন্দর ছিলেন আমাদের নবী, মায়ার নবী রহমতুল্লিল আলামিন। তো সেই নবীকে দেখতে পারবেন যদি এই দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করেন। হাসরের ময়দানে অবশ্যই নবীজিকে দেখতে পাবেন। প্রাণ ভরে মনটা ভরে নবীজিকে দেখতে পারবেন ইনশাল্লাহ। তারপরে যে দরুদের কথা বলবো অর্থাৎ সর্বশেষ 5 নম্বর দরুদ শরীফটি বলার আগে একটি সুন্দর হাদিস বলি। নবীজি বলেন, আমার কোনো উম্মতের সামনে যদি আমি নবীর নাম নেওয়া হয়, সে উম্মত যদি সে নাম শোনার পরও দরুদ পাঠ না করে তাহলে তার চেয়ে হতভাগা কপাল পোড়া এই পৃথিবীতে আর একজনও নেই। প্রিয় দর্শক, যদি কপাল পোড়া হতভাগা না হতে চান তাহলে বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করুন। নবীর নাম শোনার সঙ্গে সঙ্গেই দরুদ পাঠ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি অবশ্যই আপনাকে আমাকে অবশ্যই ভালোবাসবেন ইনশাআল্লাহ। সর্বশেষ দরুদটি হল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা হলো দরুদ ইব্রাহিম। নামাজের মধ্যে এই দরুদটি আমরা পড়ে থাকি, সব থেকে শ্রেষ্ঠ দরুদ। প্রিয় দর্শক, আজকের পর থেকে প্রতি শুক্রবার জুমার দিন এই 5টি দরুদের আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি চায় মৃত্যুর পর কবরের জিন্দিগিতে অবশ্যই সুখময় জিন্দিগি দান করে দিতে পারেন এবং সব গুনাহগুলো ক্ষমা করে দিতে পারেন এই দরুদের ওসিলায়, এই দরুদের দৌলতে। প্রিয় দর্শক শ্রোতা, এই জন্য অবশ্যই এই দরুদে আমল করব, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার পাঠ করে ক্ষমা চাইব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি দরুদ পাঠ করার তৌফিক দান করুন। দরুদ শরীফের ওসিলায় আমাদের দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করুন, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, আপনার উপকার হয়, অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টে আমিন লিখে দোয়ার সঙ্গে শরীক থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সকলে এই দরুদ শরীফ সম্পর্কে জানতে পারে, আমলগুলো করতে পারে।